হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, থাম্বনেলে কি লেখা ছিল? যাদের পড়তে ইচ্ছে করে না কিন্তু পড়তে চায়। আমরা এরকম অনেকে আছি না, মানে পড়তে ইচ্ছে করে না, হ্যাঁ, মানে যা কিন্তু পড়তে চায়, মানে পড়তে হবে, পরীক্ষা পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো একটা ইউনিভার্সিটি লাগবে, হ্যাঁ, এই ইচ্ছেগুলো কিন্তু মনের মধ্যে থাকে, কিন্তু পড়ার টেবিলে বসলে না আর পড়াটা হয়ে ওঠে না। মানে উঠে যেতে মন চায়, মানে পড়তে ইচ্ছে করে না, এরকম একটা ভাব আসে আর কি। হ্যাঁ, কিন্তু আবার মন থেকে এটা আছে কি, মন থেকে এটা যে ইস যদি পড়তে পারতাম, ইস একটা ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাওয়ার ইচ্ছা আছে, ইস একটা ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে, ইচ্ছাটা আছে মনের মধ্যে, কিন্তু পড়তে গেলে আর পড়াটা হয়ে ওঠে না। তো এটার জন্য কি করতে পারে? দেখো, আমিও কিন্তু ব্যতিক্রমী না, আমিও তো তোমাদের মতো, ঠিক আছে, আমারও হইতো। মানে পড়তে বসলে না কেমন কেমন লাগতো, মানে পড়ে মন বসতো না, পড়তে ইচ্ছে করতো না, কিন্তু আমার মন থেকে এটা ফিল হইতো, ইস, আহ, পড়তে ইচ্ছে করতেছে, পড়তে পারলে ভালো হইতো, একটা ভালো job করতে পারলে ভালো হইতো। মানে এই ইচ্ছেটা মনের মধ্যে আছে, কিন্তু এই ইচ্ছেটা পূরণ করার জন্য যে আমাকে পড়ালেখা করতে হবে, ওইটা আর হয়ে ওঠে না। তো এর জন্য কি করতে পারি? দেখো, এটা যার যার ব্যক্তিগতভাবে তোমাকে কি করতে হবে, তোমাকে পথ খুঁজে নিতে হবে। কি করলে তোমার পড়ালেখায় মন বসে, কি করলে তুমি পড়তে পারো। যেমন আমি যদি আমারটা বলি, যেমন আমার ইউটিউবে ভিডিও দিলে আমার পড়তে ইচ্ছে করে। হ্যাঁ, আমার ইউটিউবে যদি ভিডিও দিই তাহলে আমার পড়তে ইচ্ছে করে। তোমরা জানো আমার ইউটিউবের চ্যানেলটার মানে কিসের উপর, হ্যাঁ তোমরা আসলে জানো। তো আমার ইউটিউবে ভিডিও দিলে আমার পড়তে ইচ্ছে করে। হ্যাঁ, আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, এই জন্য আমি পড়ালেখা করি। আমাকে এটা ভিডিও দিতে হবে, এই জন্য আমি পড়ালেখা করি। তো যার কারণে আমার না পড়ার উপায় নেই, মানে এটা একটা ভালো কাজ করে যে ভিডিও বানাবো, ইউটিউবে দিব, ভিউ হবে, সাবস্ক্রাইবার হবে। তো এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কী করে আমাকে পড়তে সাহায্য করে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার টেকনিক, যে আমার পড়তে ইচ্ছে করার টেকনিক হচ্ছে এটাই, যে কি আমি ইউটিউব ভিডিও দিব, এই জন্য আমাকে পড়তে হবে। তো এটা হচ্ছে আমার পড়ার টেকনিক। হ্যাঁ, আমারও পড়ার মন বসে না ভাই, ঠিক আছে, আমিও তোমাদের মতো কোনো আমি তোমাদের মতো ব্যতিক্রমী, আমি কোনো আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ঠিক আছে, আমিও অ্যাভারেজ একজন স্টুডেন্ট। কিন্তু আমারও পড়তে ইচ্ছে করতো না, কিন্তু এখন পড়তে ইচ্ছে করার কারণ কি, আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, এটা হচ্ছে আমার কারণ। সো তোমাদেরও এক একজনের এক একটা ভালো লাগা থাকে, এক এক কাজে একটা ভালো লাগা থাকতে পারে। তো তোমাকে দেখতে হবে, তোমাকে খুঁজে নিতে হবে তোমার কোন কাজে ভালো লাগা আছে, যে কাজটা করলে তুমি পড়তে পারবা, তোমার পড়তে ইচ্ছে করবে, ওই কাজটা তোমাকে বাছাই করতে হবে। অনেক রকম হইতে পারে, যেমন তুমি এটাকে বলতে পারো যে আমি যদি আজকে এটা করতে পারি তাহলে আমি আজকে এই কাজটা করবো। তুমি এটা করতে পারো যে তুমি আজকে যদি পড়তে পারো তাহলে তুমি এই কাজটা করবা, যেটা তোমার ভালো লাগে। হ্যাঁ, তো এটা তোমাকে ব্যক্তিগতভাবে তোমাকে কি করতে হবে, তোমার তোমাকে বাছাই করে নিতে হবে। কেউ তোমাকে ডিরেক্টলি বলতে পারবে না যে আমি এটা করছি, এটা করে ভালো করছি, তাই তুমি যদি এটা করো তাহলে ভালো করবা। এটা এভাবে ডিরেক্টলি বলা যায় না, কারণ ও যেটা করে ভালো করছে সেটা করে তুমি ভালো করবা, ব্যাপারটা কিন্তু এমনটা হইতেও না পারে। এই জন্য তোমার পথ তোমাকে দেখতে হবে যে কি করলে তোমার পড়তে ইচ্ছে করবে, পড়ায় মন বসবে। হ্যাঁ, যেমন আমি বললাম আমার ইউটিউবে ভিডিও দিতে হবে, এই জন্য আমাকে পড়তে হয়, এই জন্য আমাকে পড়তে হয়, আমার একটা ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তো তোমারও এরকম কোনো একটা কারণ থাকতে পারে, যে কারণে তুমি হয়তো পড়তে ইচ্ছে করবে তোমার, ঠিক আছে। সো নিজের যে ভালো লাগাটা ওইটাকে নিজেকে দেখতে হবে, এবং কি করলে তোমার পড়তে ইচ্ছে করবে, পড়ে মন বসবে। পড়ালেখাটাকে আর একটা কথা বলবো ভাই, আমরা অনেকে আছে পড়ালেখাটাকে একটা মানে প্রেশার কুকার, যে মানে কি চাপ হিসেবে নিই, অনেক চাপ হিসেবে নিই। প্রেশার কুকার কেমন, অতিরিক্ত চাপ দিলে কেমন হয়, হয় না, বাহির হয়ে যায় না। তুমি যদি পড়ালেখাটাকে ওইভাবে চাপের মতো করে নাও না, তোমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে, দেখবে বিকৃত হচ্ছে কিছু, মানে তুমি একরকম হয়ে গেছো, মানে মেন্টাল হয়ে গেছো, প্রতিবন্ধ হয়ে গেছো, এরকম একটা হবে। বা দেখবে এমন সময় পড়ালেখায় ছেড়ে দিছো, চাপ নিয়ে যদি করো, ঠিক আছে, চাপ নিয়ে করা যাবে না, পড়ালেখাটা করো ইন্টারেস্টের সাথে। হ্যাঁ, অনেকে বলে যে ইন্টারেস্ট এগুলো বাদ দাও ভাই, পড়ালেখা করো, কিছু জানি না পড়ালেখা করতে হবে, এগুলো এগুলো বলে যে, কিন্তু যে করে সে জানে এটা কতটুকু হার্ড পড়ালেখা করাটা। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মনে হয় পড়ালেখা, আমার মনে হয়, কারণ এটা এমন একটা পড়ালেখা, মানে এটা এমন একটা রাস্তা, জানি আমি এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে, কিন্তু তারপরে রাস্তায় চলতে পারি না। হ্যাঁ, আমার মনে হয় পৃথিবীর এটা এই সবচেয়ে বড় একটা, মানে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়ালেখা করাটা। আমার সবচেয়ে কঠিন কাজ হবে, মানে 2 নম্বরে রাখি আমি সবসময়, 1 নম্বরে রাখি হচ্ছে কি, একজন মা যখন সন্তান জন্মদান দেয় তখন যে কষ্টটা হয়, আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। হ্যাঁ, একজন মা যখন সন্তান জন্মদান দেয় আমার মনে হয় এটা সবচেয়ে পৃথিবীর বড় কষ্ট। তো আর 2 নম্বরে যদি আমি মনে হয় 2 নম্বরে পড়ালেখা থাকবে, হ্যাঁ সবচেয়ে কষ্টকর একটা কাজ দিতে হয়। তো এটা হচ্ছে তোমাকে বাছাই করে দেখতে হবে কি করলে তোমার পড়তে মন বসে। আর সবচেয়ে বড় কথা, তোমার যদি পড়ালেখার বাইরে একটা কোনো অপশন থাকে তাহলে পড়ালেখায় মন বসবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যাদের লাইফে একটাই অপশন যে পড়ালেখা ছাড়া আর কোনো কিছু করার নেই,
তাহলে কিন্তু তারা দেখবা কি কোনো না কোনোভাবে মানে উপায় বের করে ফেলছে যে কী করতে হবে কী করতে হবে না। পড়ালেখা কীভাবে মন বসবে, মানে কীভাবে পড়তে ইচ্ছে করবে, কীভাবে সারাক্ষণ পড়াতে থাকতে পারবে, এই উপায়টা তারা কোনো না কোনোভাবে বের করে ফেলতে পারবে। কিন্তু যাদের পড়ালেখা ছাড়াও এক্সট্রা অনেক অপশান থাকে, তারা আসলে মানে বুঝতে পারে না কী করবে, কোন দিকে যাবে, এদিকে যাবে না কোন দিকে যাবে। তো আমি বলবো ভাই, তোমার লাইফে যদি একটা অপশন হয় পড়ালেখা, তাহলে আর যদি পড়তে মন না বসে কিন্তু পড়তে চাচ্ছ, তাহলে এই পথটা তোমাকে বাছাই করতে হবে যে কী করলে তোমার পড়ালেখায় মন বসবে, পড়তে ইচ্ছে করবে, এটা তোমাকে বাছাই করতে হবে, ঠিক আছে? আর যাদের একাধিক অপশন আছে, পড়ালেখার বাইরে অপশন আছে, তাহলে আমি বলবো যে তোমার যে কাজটা করতে ভালো লাগে তুমি ওই কাজটা করো। হ্যাঁ, যে কাজটা করতে তোমার ভালো লাগে ওই কাজটাই করো, ঠিক আছে? তো এটা নিয়ে একটা ভিডিও আসবে যে জীবনে কোন কাজগুলো করা উচিত সবার হওয়ার জন্য, এটা একটা নিয়ে ভিডিও করবো আমি। তো এই ভিডিওর টপিক ছিল কি, যাদের পড়তে ইচ্ছে করে না কিন্তু পড়তে চায়, তো এদের জন্য করণীয় হচ্ছে কি, তুমি এমন কিছু একটা করো যেটা করলে তোমার পড়তে ইচ্ছে করবে। যেমন আমি অনেক টেকনিক খাটাইছি ভাই, আমি এমন করছি যে 1 ঘন্টা পড়বো, আমি 20 মিনিট একটা ফিল্ম দেখবো, 2 ঘন্টা একটা ফিল্ম 20 মিনিট দেখবো আর কি, এরকমও টেকনিক করছি। তারপর হচ্ছে আমি 1 সপ্তাহ টার্গেট নিয়েছিলাম যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি এগুলো শেষ করতে পারলে আমি ফুচকা খাবো, চকলেট খাবো, আমি রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। এরকম অনেক টেকনিক খাটাইছি, কিন্তু শেষ পর্যন্ত আমার কি, আমার কাজে দিছে হচ্ছে একটা টেকনিক, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া। এটাই একমাত্র কাজ দিছে, আর অন্য কিছু কাজ দেয়নি আমার। এটা করার পর আবার মোটামুটি এখন পড়ালেখা করি, পড়ালেখার টেবিলে থাকি, মোটামুটি মানে বলতে গেলে পড়ালেখা হয় এখন আর কি, আগে একদমই তো হইতো না। তো এটা হচ্ছে তোমার উপর, কী করলে তুমি পড়ালেখা করতে ইচ্ছে করতেছো, তোমার পড়ালেখা করতে ভালো লাগতেছে, পড়ালেখা করতে চাচ্ছ, এটা তোমার উপর, তুমি বাছাই করে দেখো, ঠিক আছে? সো আশা করি আমি বুঝতে পারছি আমি কী বলতে যাচ্ছি। এবং নেক্সট একটা ভিডিও আসবে, একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে জীবনের পড়ালেখার গুরুত্ব কতটুকু, এটা নিয়ে একটা ভিডিও করবো এবং খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, হ্যাঁ? সো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই।